নমস্কার বন্ধুরা, আজকে একটা নতুন রেসিপির সাথে হাজির হয়েছি। আজকে করব উচ্ছে ভাজা। সেটা সকলের বাড়িতেই প্রায় হয়ে থাকে, কিন্তু এই উচ্ছে ভাজাটা একটু আলাদা ধরনের। ছোট ও বড়রা অনেকে আছে যারা তেতো পছন্দ করে না, কিন্তু এইভাবে যদি ভেজে দেওয়া যায় উচ্ছে, তাহলে তারা গরম ভাতে খুব আনন্দ করেই খাবে। দেখুন, প্রথমে উচ্ছেগুলোকে আমি ঠিক এরকম গোল গোল করে কেটে আমি ধুয়ে নিয়েছি খুব ভালোভাবে। ধুয়ে নেওয়ার পর এখানে আমি বড় কাপের 2 কাপ জল নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। জলটাকে একটু গরম হয়ে এলে আমি এবার উচ্ছেগুলোকে জলের ভেতরে দিয়ে দেবো। আমি কিন্তু উচ্ছেগুলোকে খুব পাতলা পাতলা করেই কেটে নিয়েছি, খুব বেশি মোটা করে কাটিনি। উচ্ছেটাকে আমি 2 মিনিট মতো হাই ফ্লেমে দিয়ে ফুটিয়ে নেবো। ফুটিয়ে নেওয়ার পরে আমি একটা ঝুড়ি দিয়ে জলটাকে ছেঁকে নেবো। তো বন্ধুরা, এখানে আমি ছোট উচ্ছে ব্যবহার করেছি। আর এক ধরনের উচ্ছে আছে, ওটাকে কিন্তু উচ্ছে বলে না, করলা বলে। তো আমি উচ্ছেটাই নিয়েছি। এবার ওই কড়াইতে আমি কড়াটা গরম হয়ে গেলে আমি সর্ষের তেল দিয়ে দেবো। আমি অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে দেবো, আর ফোড়নে আমি সর্ষে দিয়ে দেবো। আপনারা যদি ফোড়ন না পছন্দ করেন, না দিতে পারেন। এবার ওই সেদ্ধ উচ্ছেগুলোকে আমি তেলের উপরে দিয়ে দেবো, দিয়ে হালকা ভেজে নেবো। হালকা একটু ভাজা হয়ে এলে এখানে আমি পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো। এখানে ছোটো চামচের 1 চামচ নুন ও ছোটো চামচের 1 চামচ হলুদ দিয়ে দেবো। নুনটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। দিয়ে নুন হলুদটা খুব ভালো করে উচ্ছের সাথে মিশিয়ে নেব। এই উচ্ছে ভাজাটা একবার করবেন, তাহলে দেখবেন কতটা টেস্টি হয়। টেস্টি মানে বাচ্চারা খেতে খুবই পছন্দ করবে, যেই বাচ্চারা একদমই তেতো না খায়। দিয়ে এই সময় একটু নাড়াচাড়া করার পরে আমি একটা লঙ্কাকে ঠিক এইভাবে চিড়ে দিয়ে দেবো। একটু নাড়াচাড়া করার পরে যখন আমার এরকম ভাজা হয়ে আসবে, আমি বড় চামচের 1 চামচ বেসন নিয়ে হাতে করে এরকমভাবে উচ্ছেটার মধ্যে ছড়িয়ে দেবো। ছড়িয়ে আলতো করে গ্যাসের আঁচটাকে এই সময় মিডিয়ামে দিয়ে আমি আলতো করে উচ্ছেগুলোকে ভেজে নেব। আমি ঠিক এপিট ওপিট করে উচ্ছেগুলোকে বেসনের গায়ে খুব ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে খুন্তির সাহায্যে উচ্ছেগুলোকে ঠিক এইভাবে ছড়িয়ে দেবো। আমার ঠিক এইভাবে লাল লাল করে ভেজে নেব। এইভাবে লাল লাল করে ভাজা হয়ে এলে আমি গ্যাসের আঁচটাকে হাই ফ্লেমে দিয়ে খুব কড়া করে এবার অনবরত নেড়ে ভেজে নেব উচ্ছেগুলোকে। এই সময় আমি কন্টিনিউ নাড়তে থাকবো, তাহলে উচ্ছেগুলো পুড়ে যাবে না, এদিকে খুব ঝরঝরে হয়েই ভাজা হবে। তো বন্ধুরা, দেখুন উচ্ছেগুলো কি সুন্দর ঝরঝরে হয়েছে। অল্প তেলেই খুব সুন্দর উচ্ছে ভাজা হয়েছে। এবার এই সময় আমি উচ্ছেগুলোকে একটা পাত্রে তুলে নেব। দেখুন, দেখতেও কতটা সুন্দর হয়েছে, খেতেও খুব সুন্দর হয়েছিল। যারা তেতো না পছন্দ করে তাদের খুব ভালো লাগবে। সেদ্ধ করে ফেলে দেওয়ার ফলে এটা খুব বেশি একটা তেতো লাগে না। তো বন্ধুরা, রেসিপিটি আমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে, অবশ্যই করে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।